আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ বালা আছেন। আমিও আল্লাহর রহমতে বালা আছি। তেও এখন কয়েকদিন ধরে ভিডিও ছাড়তাম পারি না বিভিন্ন সমস্যার কারণে। তো আজকু দেখিও তো বুঝরা যেন আমি কুনানো বইয়া রান্দা বাড়া করলাম। আমার লাগি শীত আইছে, শীতর দিন আইছে, শীতর দিন হইলেও আমার ছোট একটা চুলা আছে, কয়েকদিন আগে চুলাটারে আমি মেরামত করছি, ভাঙ্গি গেছিল। তো চুলার মাঝে বইয়া আমি রান্দা বাড়া এখন তাকে শুরু করমু। আপনারা এখন যত ব্লগ দেখবা আমার ভিডিও দেখবা সবটা বাইরে রানমু, আমি রান্দা বাড়ার যা ফাংশন সব বারে রানমু। তো ডাইল বয়াই দিছি, দেখরা তো ডাইলর শেষের সময়ও আইসেন একজন রুটি খাইতা বাচ্চা ঘুম থেকে উঠছেন, রুটি খাইতা তো হই বলে তে আরও ফাঁকে দিয়ে আমি পরোটা একটা বাজিয়া দিলাইরাম। সবটা কিন্তু বইয়া বইয়াও করলাম, কারণ দাঁড়াই দাঁড়াইয়া রানতে রানতে আর বালা লাগে না, লাগে ফাও বেদনা করে। তো বইয়া কয়েকদিন রানমু, একটা রিল্যাক্স লাগে বইয়া রানতে। উবাইয়া মানে দাঁড়াইয়া রান্দার একটা সুবিধা অসুবিধা আছে, আর বইয়া রান্দার একটা সুবিধা অসুবিধা আছে। তো বইয়া রান্দার সুবিধাটা হইল গিয়া খুব ভালো লাগে, বইয়া রিল্যাক্স ভাবে রানলাম। কিন্তু অসুবিধাটা হইল গিয়া যেন একজনে সব কিছু আনিয়া রেডি করি আনিয়া রাখা লাগে, দরকার লাকড়ি রাখা লাগবো, এক সাইডে দিয়া মশলাপাতি রাখা লাগবো, এরপরে উম উম মরিচ হলুদ লবণ তেল সব টাইনিয়া খান্দাত রাখা লাগবো, পানির লাগি বাসন আর টাইনিয়া রাখা লাগবো। মোট কথা সব তা আপনি রেডি রাখতে হইবা, পরে আপনার বইয়া আরামে আরামে রানলা। আর দাঁড়াইয়া রান্দার সুবিধা হইল গিয়া সবটা আপনি আতর খান্দা টানি থাকে, আর আপনি জটফটাইয়া রান্ধিল্লা। আর অসুবিধাটা হইল গিয়া দাঁড়াইয়া রানতে রানতে আর ভালো লাগে না, ফাউল লাগে বেদনা করে, যেন একটুটা যদি বইয়া বাগার দিতাম তে ভালো হইল নে। ও ওটা ও কারণে মানে বিভিন্ন সমস্যা হয়। তো এখন আমি বইও ওখান থেকে রানমু। আর ওই দেখরানি কতজন কমেন্টস করবার যে আমি বাগুয়াতে রানরাম, কিন্তু বাগুয়াতে নাই, আমি কিন্তু ডাইনাতেও রানরাম। আর ভিডিওর মাঝে কিতার লাগে জানে বামাত দেখার যেন বামাতে রানরাম। তো আমি আসলে ডাইনাতেও রানরাম আর লাগের বামাতে রানরাম, এটা একটা কমেন্টস আইতো পারে, এর লাগে আমি সপ্তাহ ভাঙ্গিয়া কই দিলাম খুললিয়া আপনারারে। তো মাছ ভাজি করলাম, মাছ ভাজিটা করিয়া আমি বুনা করমু, হালকা একটু বাজরাম, কারণ হালকা ভাজিয়া বুনা করলে মাছটা আমার কাছে ভালো লাগে আর কালারটাও সুন্দর হয়। ও কারণে মাছটা আমি এখন থেকে কয়েকদিন ধরিও ভাজিয়া রান্ধি, বড় মাছ বিশেষ করে বড় মাছ চাইলে আমি ভাজিয়া রান্ধি। তো ওই দেখো আমি কি সুন্দরভাবে ইনোর মাঝে বইয়া রানরাম। আর চুলাটা ভাঙি গেছিল, মেরামত করছি। এটাও আপনারা একদিন দেখাইমু যে কিলা চুলাটারে মেরামত করছি। আর চুলাটার মাঝে রানতে অত বালা লাগে, অত সুন্দর আগুন ওর, আপনারা তো দেখরা মানে কোনো ধরনের ধুমা টুমা নাই, কিছু নাই। আর লাকড়িও খুব কম জ্বলে। আমার মানে ঘরের ভিতরে আরো দুইটা চুলা আছে, ফাঁকা চুলা, হইয়ে লাকড়ি দিয়ে রান্দা যায়। কিন্তু অনেক লাকড়ি লাগে, লাগে যেমন ৩ খান ৪ খান দোকানি লাগে লাকড়ি। আর একটার মাঝে ১ পিস লাকড়ি এবং ছোট একটার সাথে যদি দেন তো সুন্দরভাবে আগুন হয়ে যায় এবং খুব ভালো লাগে বইয়া রানতে। তো আমি ওখান থেকে মানে ডিসিশন নিছি যে বইয়া বইয়াও রানমু, শীতর যতদিন আছে বইয়া রানমু, আর রাইতেও রানমু দরকার ধরলে, কেন রাইত লাইট ফিটিং করমু, কারণ না অন্ধকার থাকবো তো ও কারণে ভাল লাগতো না, ভিডিও করতে পারতাম না, রানতাম পারতাম না। তো লাইট ফিটিং করমু, করিয়া রান্দা বাড়া করমু। আর দিনও তো আর এটা লাগতো না। তো ওই দেখো আমি মাছ বোনাটা অলরেডি আমার ওই যার সপ্তাহ আপনার লগে মাতর ফাঁকে ফাঁকে আমি হলুদ মরিচ যা আছে যাবতীয় সকল তো দিলাইছি, মশলাটা কষানি হয়ে গেছে। এখন আমি ওই দোকান মাছ দিলাম, বেশি মাছ নাই, ৪-৫ পিস মাছ বুনা করলাম। বাচ্চান তো আর মাছ খায় না, আমরাও বড় যে ১-২ জন আছি আমরা খাইমু। আর ওই দোকান মাছর যে তেলটা ভাজি করছিলাম তেলটা দিলাইরাম, কারণ হইছে গিয়া ও তেলটা দিলে কালারটা সুন্দর হয় আর তরকারিটা আমার কাছে লাগে টেস্টি হয়। ও কারণে ওই দেখো তো আপনারার মাটির চুলার আজকু যে ব্লগটা হলো আপনারা কিলা লাগের জানাইবা কমেন্টস করিয়া। আর মাটির চুলার আসলে রান্দাটা অসাধারণ মজা লাগে। ওই দেখো আমি ও টুনা ফিশ রে সিদ্ধ দিয়া টুনা ফিশ রে খাটা গোছার সপ্তাহ বাছি লাইছি। আর আমার
বিচরা থাকি লাই শাক আনছি ওই দেখো লাই শাকটা ফলিয়া লবণ দিয়া আমি পানিটারে ফালাইয়া জরজরা করলেছি এখন ওই দোকা বিরান করিলাম ওগুলা পেঁয়াজ দিছি এগুলারে বিরান করিয়া চাটনি করিয়া আজ খুব মজার মজার খানি হইব এটা দুপুর তো পেঁয়াজটারে আমি বালাই থেকে ওই দোকাল আর আমার আগুন অতিরিক্ত হয়ে গেছে এক পিস লাখড়িয়ে দেখো আগুনের অবস্থা কি যাত আগুন হয়েছে আমার কাছে লাগে গ্যাস রানলেও ওইলা চটপট হয়ে রানতে পারতাম না এখন অত তাড়াতাড়ি রানতাম পারতাম না লাখড়ি জেলা আমি অত তাড়াতাড়ি করিয়া রানরাম মাশাআল্লাহ খুব সুন্দর আগুন হইল তো আমি ওখান থেকে লাখড়ির চুলাতেও রান্দা বাড়া করমু দেখতে থাকুকা আপনারা আর জানাইবা কিলা লাগের আমার রান্না বাড়াটা ওই দেখুকা আমার শাকটা খুব সুন্দর শাক নাই সরি চাটনিটা খুব সুন্দর ওইর টুনা ফিশর চাটনি এবং লগে লাই পাতা নতুন লাই পাতা খুব সুন্দর গ্রান বার হইছে খুব মজা গ্রান বার হইছে খাইতে অবশ্যই টেস্টি হইব তো আস্তে আস্তে আমার রান্দা বাড়াটা আমি আটাই লিলাম রান্দা বাড়াটা শেষ হয়ে জিরো তো আপনারা যেন অত কষ্ট করিয়া আমার ভিডিওটা দেখরা আপনারা অনেক অনেক ধন্যবাদ ওই দেখো কি সুন্দরভাবে আমার শাকটা ওই ভর্তাটা হয়ে গেছে তে বালা তা হোকা লাইক কমেন্ট শেয়ার করবা আসসালামু আলাইকুম।